আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি আজকে মৌরলা মাছ আলু দিয়ে তার ঝোল রেসিপি আপনাদেরকে দেখাবো, কেমন করে মাছটা নতুনভাবে রান্না করা যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, দেখবেন মাছগুলো একদম মাছ মাছ দেখাও যাবে, মাছগুলো একদম নরম হয়ে যাবে না বা গলে যাবে না, আর খেতেও ভালো লাগবে। তাই আমি মাছটি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি অনেকটাই দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে ছোট না মাঝারি সাইজের বাটির এক বাটি নিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এখানে গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো, কেননা এই মৌরলা মাছগুলিতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে থাকি, তাই স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিলাম। তো এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, রসুনের পেস্ট দিলাম। এবারে আদার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন। যে কোনো জিনিস হাত দিয়ে মাখিয়ে একটু জল দিয়ে দেবেন, এর স্বাদটা অনেকটাই ভালো হয়। তো এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকাটা চাপা দিয়ে দিলাম তেল ছাড়ার জন্য। তো তেলটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা হাতা দিয়ে ভালো করে হালকাভাবে নেড়ে নেবেন, এই রকমভাবে ঠিক নেড়ে নেবেন। মাছটা এক ধারে রেখে দেবেন, রেখে দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এবং আলুগুলো যেগুলো কুচি করেছি দেখতেই পাচ্ছেন, পেঁয়াজের মতো সরু সরু করে আপনারা কেটে নেবেন। এগুলো দিয়ে এক সাইড থেকে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এবারে আলু সিদ্ধ হবার মতো পানি দেবেন কম করে, যেহেতু আলুটা পাতলা করে কাটা হয়েছে, খুব অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এবারে আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। তো এবারে আমার ঢাকা দেওয়ার ফলে তো ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখবেন আপনারা সেরকম হিসাবে রাখবেন। আমি আবার খুলে এখানে জিরা মরিচ ছড়িয়ে দিয়েছিলাম, ঠিক এই রকম তেল তেল ভাব রেখেছি, আমি বেশি ঝোল রাখিনি। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম গোটা গোটা আছে, ভেঙে যায়নি বা গলে যায়নি, মাছ মাছ আছে। এবার আলুগুলোও গোটা গোটা আছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, একদম নিত্য নতুন রেসিপি এটা। আমি মৌরলা মাছের রেসিপি আরও দিয়েছি, এটা একদম নতুন। আপনারা একবার দেখে নেবেন বাড়িতে, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই পারবেন এরকমভাবে যদি রান্নাটা করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে